গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে সকালটা এইভাবেই শুরু হচ্ছে। তো এখানে এই যে টিফিনে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে মিশ্রি আর হচ্ছে ভুসি। তো তোমাদের দাদাভাই তো এখন কাজে যাচ্ছে, ওই জন্য ও পেটটা প্রচুর গরম হয়ে যাচ্ছে, ওই জন্য ভিজিয়ে রেখেছিল। ওই মানে মাঝরাতে উঠে ওর হঠাৎ মনে পড়েছে যে মিশ্রি তো ভেজানো হয়নি, তাহলে ভিজিয়ে রাখি। তো ওটাই ওর জন্য একটু করে দেবো শরবত, আর আমিও একটু খাবো। তো চলো এগুলো দিয়ে আজকে সকালটা আমি শুরু করলাম। তো শরবত তো আমি খেয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়েছি, তারপরেও দেখছি আর একটু জল ঢেলে দিয়েছিলাম, একটু বেশি মিষ্টি লাগছিল বলে দেখছি আরও অনেকটা আছে, তো ভাবলাম ওটাও খেয়ে নেব। আর এদিকে সকাল সকাল ভাবছি আজকে একটু হেলদি কিছু খাবো। আর এখানে আছে কিশমিশ, তো কিশমিশটা ভেজাতে ভুলে গেছি। তো আমি একজনের ব্লগে দেখছিলাম যে কিশমিশ রাতে মানে সারা রাত যদি জলে ভিজিয়ে রাখো আর ওই জলটা যদি খাও তাহলে নাকি 15 দিনের মধ্যে মোটা হয়ে যাবে। তো আমি তো অনেকটাই রোগা, তবে চেষ্টা করবো ওভাবে খাওয়ার। আসলে আমার এরকম কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে, আবার জলে ভিজাও সেটা একটু ফুলেও যায়, বেশ ভালো লাগে। আর এদিকে আছে তোমার কাজু, ওটাও রাখা আছে, ওটাও খাবো। আর এদিকে আছে এটা বাবা এনেছিল খেজুর, তো আমরা যেটা কিনেছিলাম সেটা একটু ভালো ছিল, এটা অতটাও ভালো নয়। তো কি করব, যখন এনে ফেলেছে তখন তো খেতেই হবে। তো কাজু কিশমিশ আর হচ্ছে খেজুর এগুলো সকাল সকাল তাহলে খাওয়া শুরু করে দিই। আর এপাশে চলে এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে, যে আলমারিটা আমরা কিনেছি, তো ওটা তো অনেকেই বলছে এটা নাকি ফ্রিজ। তো বাইরে থেকে দেখতে কিন্তু ফ্রিজের মতোই লাগছে, কিন্তু ফ্রিজ কি আর ওরকম কাপড়ে ঢাকা থাকে? নিশ্চয়ই থাকে না, তাই না? আর এটাতে জামা প্যান্টগুলো গুছিয়ে রেখেছি। বাবুর, তোমাদের দাদাভাইয়ের একটু কম আছে, আমার আর বাবুর একটু বেশি আছে। আর তোমাদের দাদাভাই যে জামা প্যান্টগুলো ওগুলো ভালো ভালোগুলো বাড়িতে যে বড় আলমারি আছে বাবা মায়ের, ওটাতে রাখা আছে। আর যেগুলো ডেলি এমনি পরে টরে সেগুলো এই উপর থাকে রেখেছি। আর বাবুর মোজা টোজা সব জামা প্যান্টগুলো যে যার আলাদা আলাদা করে রেখেছি, যাতে খুঁজতে আমার একটু বেশি অসুবিধা না হয়। আর এটার উপরেও আবার দেখো বই টই খাতা খেজুর প্যাকেট সব রাখা আছে। মানে বাড়িতে মোটামুটি কোথাও ফাঁকা জায়গা থাকলে তো ওই জায়গা আর ফাঁকা থাকে না, ওখানে কিছু না কিছু আবার ভরাট হয়ে যায়। তো এটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। स्कूल चेता मी तू মনোজিৎ মুর্মু আজকে কি এমনি তো খেলাম জমাম, তারপর জম কাতে খেলাম জ্যাম খেলাম জ্যাম গাড়ি টাটার, তাহলে মনস্টার গাড়ি, মনস্টার তো চলে গাড়ি মনস্টার দে চে কৌডং তাম আগুইতাম দে। এত সিতুং কানা, বিরাট সিতুং। উনি তো উনি এদিকে তাকা। এই স্কুল যাব কে গেছে? এই হচ্ছে পাবজি বয়। পাবজি বয় সব সময় ফোনে লেগে থাকে, মানে ফোন সব সময় ঘাটতে থাকে, স্কুল যায়নি ফোন ঘাটে। 10 মিনিট পরে ফোন আমি কঠিন সিতুং। তোরা হাই করে দে, এরা স্কুল যাচ্ছে। বাই বাই, স্কুলে বেরিয়েছি, স্কুল যাচ্ছি। চলো আমিও বেরিয়ে গেছি। তোমাদের দাদাভাই তো বাড়িতে ছিল না, ওই জন্য ও মামা ঘর গেছিলো, আর ওখান থেকে কিছু ছবি তুলে এনেছে, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি তো ব্লগও করতে পারিনি, ও ওখানে গিয়ে যা কিছু মানে তুলে এনেছে ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা ওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে, এটা তারপরে আমি ব্লগটা শুরু করলাম আবার। আর এখানে খেতে বসেছি, আর আজকে হয়েছে পাট শাক ভাজা, আর হচ্ছে এখানে যে আচার করেছিলাম ওটা, আর হচ্ছে এঁচোড়ের তরকারি। তো আচার তো বাড়িতে এখন অ্যাভেলেবেল আছে, আর ওটাই এখন আমি যখন তখন মানে খাচ্ছি। আর এদিকে তারপর দিন সকালবেলা তোমাদের সাথে পুরো দেখা হচ্ছে খুবই সকালে, কারণ বাবুকে আজকে একটা কাকুদের বাড়িতে নিয়ে যাব। ওর মাথায় ওর ফোড়ার মতন কি একটা হয়েছে বলে, ওইটাকে ওই গরম কি বলে ওই কাস্তে দিয়ে ছ্যাঁকা করে দিলে নাকি ওটা শেষ হয়ে যায়। আর দেখো ঘড়িতে এখন কটা বাজে, আর সকাল সকালই যেতে হবে, কারণ মানে দেরি করে ওগুলো করা হয় না, ওই কাজগুলো সকালবেলায় করা হয়, যতটা সকাল ততটাই ভালো। আর পরে তো মানে কাজকর্ম সবার থাকে, এদিক সেদিক যাবে, ওই জন্য আমরা সকাল সকালই চলে যাচ্ছি। তো এখন বাবুকে আমি স্নান করাতে এখানে বসিয়ে দিয়েছি, আসলে বসানো নয়, আমি আগে স্নান করি তারপর ওকে স্নান করাই। আর ওকে একদম দেখো এই ডাবার মধ্যে আমি জল ভরে দিয়েছি, একদম সুইমিং পুলের মতন স্নান করছে এখানে বসে। ওকে তো একদম ধরাই যাচ্ছে না, এখন তো প্রচুর রোদ ও গরম, ওই জন্য ওখানে বসে ও বেশ আরাম পাচ্ছে। আর এই জিনিসটাকে আমি ভাবলাম যে না একটু তুলে রাখি, এই জিনিসটাকে আর মিস করা যাবে না।
তো এরপরে যে তোমরা ভিডিওগুলো দেখবে ওগুলো হচ্ছে শ্রীলেদাসের সব কালেকশান। তোমাদের দাদাভাই বলেছিল আমাকে একটা ব্যাগ কিনে দিবে, কিন্তু আমার তো পছন্দই হয়নি, যে ছবিগুলো পাঠিয়েছিল। কিন্তু পরে যখন ছবিগুলো আমি ওর ফোনে দেখি খুব সুন্দর সুন্দর, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। তো শ্রীলেদাসের প্রত্যেকটা কালেকশান আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু তোমাদের দাদাভাই কী ব্যাগ আমাকে পছন্দ করে দিচ্ছিলো আমার তো একটুও ভালো লাগেনি। তো ওকে বলেছি এরপর আমি নিজে গিয়ে ওখান থেকে পছন্দ করে নিয়ে আসবো। প্রত্যেকটা ব্যাগগুলো এখন যখন আমি দেখছি না খুবই সুন্দর খুবই সুন্দর, ভাবছিলাম সবই নিয়ে নিই, পুরো দামগুলোও সেই রকমই আছে। তো কারা কারা মেদিনীপুর থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কারা কারা এই শ্রীলেদাসে গেছো অবশ্যই আমাকে জানাবে। যারা যারা যাওনি তারা সব মানে কি বলবো, যদি কারো সামর্থ্য যেরকম থাকে অবশ্যই যাও, কারণ ওখানে টাকা প্রচুরই নেয়, মানে জিনিস ভালো কিন্তু দামও তো সেরকমই হবে, তাই না? তো চলো তোমরা এগুলো দেখতে থাকো আর কমেন্ট করে জানিও কার কোনগুলো ভালো লাগলো। তো শেষের দিকে যে মানে সুইয়ের কালেকশনগুলো আছে ওগুলো খুবই ভালো। তো আমি তোমাদের দাদা ভাই মা আমরা সবাই ওখান থেকে 3টা করে জুতো নিয়েছি। তো এরপর ভেবেছি বাবুকেও একটা কিনে দেবো। তো ওখানে মানে বাচ্চাদের থেকে বড়দের সবার প্রত্যেকটা জিনিসই মানে প্রতিটা জিনিসই ভীষণ ভালো। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন সবাইকে তাহলে টাটা।